একে একে দীর্ঘ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের পদত্যাগের তালিকা। এবার এই তালিকায় যুক্ত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। দুপুরে ইমেল বার্তায় বিসিবির পরিচালকের পদ থেকে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। বাংলাদেশ ক্রিকেটের এক সময়কার স্ট্রাইক বোলার, কখনো বা তাকে গতি দানবও বলা হতো। 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর ম্যাচে অন্যতম নায়ক, কিংবা 2003 সালে মুলতান টেস্ট হারের পর অঝরে কান্নার দৃশ্য। দেশের ক্রিকেটের নানা উত্থান পতনের সাথে যার নাম ওতপ্রোতভাবে জড়িত, তিনি খালেদ মাহমুদ সুজন। সাদা পোশাকে 12টি ম্যাচ খেলে 2003 সালে অবসর নেন টেস্ট ক্রিকেট থেকে। এর 3 বছর পর ওয়ানডেকে বিদায় জানান ক্যারিয়ারে 77তম ম্যাচে। তবে মাঠ ছাড়েননি বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। জড়িত থাকেন কোচিং ক্যারিয়ারের সাথে। জাতীয় দলের সহকারী ও প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। আবাহনী লিমিটেডের কোচ হিসাবে তিনি বেশ পরিচিত। লম্বা সময় ধরে বোর্ড পরিচালকের পদে ছিলেন তিনি। বিসিবি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান পদে কাজ করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় স্বার্থ সংঘাতের অভিযোগ ওঠে। বিসিবির পরিচালকের পদে যেমন ছিলেন, তেমনি দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। পরিচালকের পদে থাকাকালীন সময়ে সুজন বিভিন্ন সময় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। কখনো টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে তাকে। ডিপিএল এর পাশাপাশি বিপিএলও কোচিং করিয়েছেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের জের ধরে দেশের নানা অঙ্গনে চলছে পরিবর্তনের হাওয়া। বিসিবির পরিচালক পর্ষদও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের পর বোর্ডের নতুন বস হিসাবে নতুন সভাপতি হন ফারুক আহমেদ। এরপরই বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের চেয়ারম্যানের পদে থাকা আরেক প্রভাবশালী পরিচালক নাইমুর রহমান দুর্জয়ও পদত্যাগ করেন। এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি। এদিকে সরকার পরিবর্তনের পর থেকে বিসিবির অনেক পরিচালকই আছেন আত্মগোপনে। নতুন সভাপতির উপস্থিতিতে দুটি বোর্ড সভাও হয়ে গেছে, যেখানে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত ও সম্পৃক্ত পরিচালকরা অংশ নেননি। এই তালিকায় আছেন আজম নাসির, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদের ও ওবেদ নিজাম সহ বেশ কয়েকজন। গত 21 আগস্ট 12তম বোর্ড সভাতেও উপস্থিত ছিলেন না তারা। আর একটি সভায় উপস্থিত না থাকলে বিসিবি পরিচালকের পদ হারাবেন তারা। তবে থেকে যাবে কাউন্সিলরশিপ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।